আজকের রেসিপি হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী শীতল। শীতল এর আগে কখনো রান্না করিনি, এইবারই ফার্স্ট টাইম করব। তার জন্য লাগবে কচুর ডাঁটা আর শুটকি। তো এখানে কচু শাক ভালোভাবে কেটে ধুয়ে সিদ্ধ করতে দিলাম, আর অপর পাশে শুটকি মাছটা সিদ্ধ করতে দিলাম। এখানে পুঁটির মাছ নিয়েছি, অন্যান্য যে কোনো শুটকিও নেওয়া যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এইটা ভালোভাবে বেটে নেব। তো দুই জায়গাতে বেটে নিলাম। এগুলো কিন্তু ব্লেন্ডারও বেটে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু পানিটা কম দিতে হবে, তাহলেই হবে। যখন ভালোভাবে বাটা হয়ে যাবে তখন এগুলো এরকম হবে দেখতে। তো এখানে সব রকমের মশলা দিয়ে মেখে নিব চুলাতে তেলে। তারপর এটা ব্লেন্ড করে বা পাটায় বেটে তারপর এই মশলাটা করা হয়েছে। এখানে গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু আছে। সেই মশলাটা দিলাম, লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে ভালোভাবে এটা মেখে নিলাম। এখন শীতলটা শেপ দেওয়ার জন্য শীতলটা গোল গোল করে নেব আর একটু চেপে দেব। পেঁয়াজ যেরকম করে ভাজা হয় মানে বানানো হয় সেরকম করে ঠিক করে নিতে হবে। হলুদ, সরিষার তেল গুলে নিয়েছে, তার উপরে মেখে নিতে হবে। যখন এইটা পুরোপুরি বানানো হয়ে যাবে তার উপরে হলুদ ছিটিয়ে দিতে হবে। হলুদ যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে এটা নষ্ট হবে না। এটা যখন বানানো হয়ে যাবে তখন কড়া রোদে এটা শুকাতে হবে। এটা শুকানো পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, এমনি রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। শুকিয়ে গেলে এটা সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আর এখানে সিঁদুরটা খুব পাতলা করা হয়ে গিয়েছে, একটু গাঢ় হলে